আমি প্রফেসর তপন কান্তি হাজরা, সবাই টিকে হাজরা বলেই আমায় চেনে। আমি কলকাতাতে মৌলালিতে ঋত্বিক নার্সিংহোম বা পলিক্লিনিকের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং বেলেঘাটাতে সিআইটি মোড় বেলেঘাটাতে সোমবার এবং শুক্রবার সন্ধ্যেবেলা 6টা থেকে 7:30 এবং ঋত্বিক পলিক্লিনিকে আমি মঙ্গল, বৃহস্পতি, শনি 3টে থেকে 5টা চেম্বার করি। আমি এর আগে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে প্রফেসর এবং হেড অব দি ডিপার্টমেন্ট হিসাবে কাজ করেছি এবং শেষ রিটায়ার করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে। আমার কিছু অভিজ্ঞতা এবং আমার কিছু কথা সাধারণ পাবলিকের জন্য এক এক করে আমি বলছি। আজকের প্রসঙ্গ কানে ব্যথা। হঠাৎ কোনো বাচ্চা অথবা মানুষের কানে ব্যথা শুরু হলো, তখন কি করব? ডাক্তারবাবু ফোন করে আমায় জানাচ্ছে, মা জানাচ্ছে, ডাক্তারবাবু বাচ্চাটা কাঁদছে এবং বাঁ দিকের কানটায় ব্যথা ব্যথা বলছে। আমরা কানের ব্যথাটা যদি একটু কারণগতভাবে কিছুটা জেনে নিতে পারি যে এটা কিভাবে আসছে, একটা সাধারণ মানুষের মধ্যে কিছুটা দিতে পারি, তাহলে অনেকটা সুবিধা হবে আপনাদের, অনেকটা ভয় আপনাদের কমবে। হ্যাঁ, ঠিকই, যন্ত্রণার জন্য তো আমাদের কাছে প্যারাসিটামল আছেই। প্যারাসিটামল দিলে তখনকারের মতো যন্ত্রণাটা কমবে। এবারে একটু খেয়াল করে দেখতে হবে যে কানটায় হাত দিলাম, নাড়াচ্ছে, তাহলে কানের বহির্কর্ণের অংশ, অর্থাৎ কানের ক্যানেল থেকে কানের বাইরের দিকের অংশ এবং ভেতরের অংশটা, যেটাকে আমরা এক্সটার্নাল ইয়ার বলি, সেইখানে কোনো ব্যথা জাতীয় বা ইনফ্লামেশন কিছু হয়েছে কি না। তাহলে এই সামনের অংশটা টিপলে কানে ব্যথা বলবে, ব্যথাটা বেড়ে যাবে। অর্থাৎ মুভমেন্ট অফ দ্য ইয়ার যদি ব্যথার সঙ্গে যুক্ত থাকে, আমরা দুটো কারণ হতে পারি। একটা ওটাইটি এক্সটার্না, কানের মধ্যে ফারাঙ্কল, ফোঁড়া উঠছে, ছোট ফোঁড়া, অথবা কানের মধ্যে শক্ত খোল ছিল, সেটা অনেক দিন জমে থাকার পরেও সেটা কানের মধ্যে ঘায়ের মতো করছে, এক্সটার্নাল ইনফেকশন হচ্ছে, অর্থাৎ এটা বহিঃকর্ণের ঘটনা। 2 নম্বর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে পারি আমরা, যদি বাচ্চাটার রিসেন্টলি সর্দি হয়ে থাকে বা জ্বর হয়ে থাকে, সর্দি জ্বরের থেকে নাকের সঙ্গে কানের নালি, যেটাকে আমরা বলি ইসেশিয়ান টিউব বা ফ্যালোপিয়ান ইসেশিয়ান টিউব, সেইখান থেকে কানের মধ্যে মধ্যকর্ণের ইনফেকশন হয়ে গেছে এবং বাচ্চাটার হালকা জ্বর ভাব, অথবা জ্বর নাও থাকতে পারে। ইনিশিয়ালি কানটা ফড়ফড় করছে, কানটা তালা লেগেছে, মা আমার এই কানটা শুনতে পাচ্ছি না, আর মাঝে মাঝে ব্যথা হচ্ছে, তার মানে অল্প মাত্রা ইনফেকশন প্রথম দিকেই শুরু হয়েছে। সেক্ষেত্রে ডাক্তার না দেখিয়ে আপনারা কি করতে পারেন, একটা নাকের ড্রপ 2 ফোঁটা নাকে দেওয়া যেতে পারে, 2 ফোঁটা করে, এই 2 নাকের দিকে, কোন নাক যে কানটাতে হয়, যে দুটো দিকেই দিতে হবে। তাতে নাকের মধ্যে কনজেশনটা কমবে এবং তার সাথে একটু অ্যান্টি অ্যালার্জিক সিরাপ বা ট্যাবলেট, যেমন এজ হবে সেই অনুযায়ী রাত্রে খাওয়ার আগে দেয়া যেতে পারে একবার। প্যারাসিটামল এবং একটা সর্দির ওষুধ দিলে ক্ষতিটা হবে না, অথচ রিলিফ হবে। আমরা সেই রাত্রের মতো অ্যান্টিবায়োটিক দেবো না, যতক্ষণ না ডাক্তার দেখানো হয় আমরা অ্যান্টিবায়োটিক দিতে বলবো না। আর কি হতে পারে না, ভেতরে নোংরা জমেছিল, নোংরাটাতে আপনারা ব্যথা হয়েছে বলে কানে তেল দিয়েছিলেন 2 দিন আগে, এবার অথবা একটা ড্রপ দিয়েছিলেন, বাজারে হাজার হাজার দোকান থেকে পাওয়া যায়, আমি নাম বলবো না, সেইগুলো মিক্সচার অফ দ্য ড্রাগস, মানে সব কিছু দেওয়া আছে একসাথে, মানে ফাঙ্গাসের ওষুধ, স্টেরয়েড, যা খুশি দেওয়া আছে। আমরা কারণ না জেনে অ্যান্টিফাঙ্গাল সব একসঙ্গে দিলে জোয়া খিঁচুড়ি হয়ে যায়, সেটাতে আরও খারাপই হয়। তখন ড্রপ দিয়েছেন, তা তখনকারের মতো একটু উপকার হলেও পরবর্তীকালে ফাঙ্গাস হয়ে যেয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। সেক্ষেত্রেও যদি সাদা সাদা রঙের কিছু দেখা যায়, যে সাদা সাদা দইয়ের মতো, অথবা ছাই ছাই রঙের, অথবা কালো রঙের, এই যে 3টে রঙ বললাম কেন, যে আমি যখন কানটা তুলো দিয়ে পরিষ্কার করব, কানে রস পড়ছে দেখে বা ব্যথা হচ্ছে দেখে দেখতে পেলাম, পরিষ্কার করি না করি দেখতে পেলাম যে তুলোর ডগায় বা আমি বা কানের মধ্যে কালো কালো বা এই রঙের কিছু জমে আছে, তখন এটা ফাঙ্গাস ইনফেকশন। অর্থাৎ তখন তার জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রপ লাগবে।
সেটা ডাক্তারকে দেখিয়ে দেয় ভালো। অ্যান্টিফাঙ্গাল ড্রপ 2 ফোঁটা দিলে তেমন ক্ষতি হয় না, বাড়িতে যদি থাকে, অথবা কিনে নিয়ে অ্যান্টিফাঙ্গাল ড্রপ যদি ফাঙ্গাস ইনফেকশন সন্দেহ করা হয়, সাদা বা কালো এসব থাকে, তাহলে করা যাবে। আর কি রইল, এবার ধরুন কানে ব্যথা হলো, ব্যথা হওয়ার পরেই কান থেকে রস পড়লো কিন্তু ব্যথাটা কমে গেল, অর্থাৎ নাক থেকে ইনফেকশন কানে গেছিলো, কানে ব্যথা হয়েছিল, ব্যথাটা বাড়তে বাড়তে এক সময় পর্দার মাঝখানটা ছোট্ট একটা ফুটো বা বড় ফুটো করে কানের থেকে রসটা বেরিয়ে গেল। কানের মধ্যকর্ণের এই রস হওয়া বা ইনফেকশন, ওটাইটিস মিডিয়াকে আমরা একটা ফোঁড়ার মতো তৈরি করতে, ফোঁড়াটা ফেটে গেলে যেমন যন্ত্রণাটা কমে যায়, তেমনি কানের রসটা বেরিয়ে গেলে তখন যন্ত্রণাটা কমে যাবে। তখন তার কাছে একটাই থাকবে যে কানে ব্যথাটা কমে গেছে মা, কিন্তু আমার তালা লাগাটা আছে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শটা অবশ্যই দরকার, কিন্তু সেই রাত্রের মতো আমার উপদেশ যে আপনি একজন ডাক্তার দেখাবার সুযোগ যতক্ষণ না আসছে, একটু প্যারাসিটামল দিন, কানে কাপড় গরম করে সেঁক দিন। কোনোটাই কাপড় গরম করে সেঁক দিলে অ্যাডেড অ্যাডভান্টেজ কিছু ফাঙ্গাসের বিরুদ্ধে যায় গরম সেঁকটা। হ্যাঁ, যেমন আচারের শিশিতে থুয়া ফুটলে আমরা করি কি, আচারের শিশিটা মায়েরা পিসিমারা রোদে দিয়ে দেয়, উপরের অংশটা ফেলে দেয়। তো ডাক্তারের কাছে গেলে সেই উপরের জমা অংশটা, অর্থাৎ কালো কালো বা হলুদ রঙের বা ব্ল্যাক রঙের এই ফাঙ্গাসটাকে পরিষ্কার করে দেবে, দেওয়ার পরে অ্যান্টিফাঙ্গাল দেবে, কাপড় গরম করে সেঁক দেবেন। তাহলে সেঁক দেওয়াতে উপকার আমরা দুটোভাবে পাচ্ছি। যে কোনো ইনফ্ল্যামেশন হলে সেঁক দিলে একটু উপকার হয়, সেটা বহিঃকর্ণের হলেও পাবে, ফোঁড়া হলেও হবে, কান পাকলেও হবে, এবং ফাঙ্গাস হলে তো হবেই। পরবর্তী দিন আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যান। কেন হয়েছে সে ডাক্তারবাবু দেখবেন। যে ডাক্তারবাবু যদি দেখেন পর্দাটা লাল হয়ে আছে, অলমোস্ট অ্যাবাউট টু বাল্জ এবং অ্যাবাউট টু তখন ডাক্তারবাবু হয়তো একটু ইনসিশন দিয়ে পর্দা থেকে কেটে, অর্থাৎ আমরা বলি মাইনিংওটমি, সব সময় করতে হয় না। যদি সেরকম বাল্জ কন্ডিশনে থাকে তখন তো আমরা তাই বলবো যে আপনারা ডাক্তারের কাছে যান, ডাক্তার যা বলবেন তখন ডাক্তারবাবু প্রয়োজন মতো চিকিৎসা করবেন। এবং সেটার ব্যাপারে আজকে সাধারণের জন্য নয়, সেটা আমি আমার স্টুডেন্টদের জন্য বা ডাক্তারদের জন্য আলোচনাতে আসবো। আজকের মতো এইটুকু ডাকছি।